ইতিহাসের এক বিরল ও অভিনব প্রতিবাদের সাক্ষী হল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসির মার্কিন কংগ্রেসের ক্যানন হাউস ভবন, যেখানে যুদ্ধবিরোধী স্লোগান দিচ্ছেন একদল বিক্ষোভকারী। কেউ বুকে জড়িয়েছেন জাতীয় পতাকা, কারো হাতে ব্যানার, কালো কাপড়ে যুদ্ধ থামানোর ডাক। শান্তির প্রতীক ফুলও ছিল অনেকের কাছে। তারা কেউ সাধারণ জনতা নন, তাদের সবাই সাবেক মার্কিন সেনা সদস্য। আছেন তাদের পরিবারের সদস্যরাও। I personally am here for my sons. As a veteran, I know the harm that wars do. ট্রাম্প প্রশাসনকে ইরাক ও আফগান যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বলেন, 1 মাসের যুদ্ধ 6 মাস, 6 বছর, এমনকি 1 দশকেও গড়াতে পারে। চলমান যুদ্ধ নিয়ে জনগণকে বোকা বানাতে সরকার অন্যায়ের আশ্রয় নিচ্ছে। আমার স্বামী যুদ্ধে ছিলেন। তার ও পরিবারের সবার উপর যে মানসিক চাপ গেছে তা অত্যন্ত বেদনাদায়ক। সেই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়া পরিবারগুলোর জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। কংগ্রেসই তো যুদ্ধের অনুমোদন করে, কিন্তু এখন তারা কোথায়? ট্রাম্পের বেপরোয়া আচরণ থামানোর ক্ষমতা তাদের আছে, অথচ আমি বুঝতে পারছি না তারা কি করছে। মার্কিন আইন প্রণেতাদের উপরও এক হাত নেন সাবেক সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। অ্যাবাউট ফেস নামের এই কর্মসূচি থেকে অন্তত 60 জন সাবেক সেনাকে গ্রেফতার করে পুলিশ। কেবল সেনা সদস্য বা তাদের পরিবারের সদস্যই নন, যুক্তরাষ্ট্র জুড়েই বাড়ছে যুদ্ধবিরোধী মনোভাব। এনবিসি নিউজের সবশেষ জরিপ বলছে 63% জনগণই আর ট্রাম্পকে সমর্থন করছেন না। মাত্র 1/3 জনগণ মনে করেন দেশ সঠিক পথে চলছে, আর 2/3 মানুষই মনে করছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভুল পথে নিচ্ছেন। জাহিদুর রহমান, স্টার নিউজ।